দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব HTML হেডিং। আসুন হেডলাইন উপাদানগুলি অন্বেষণ করি। ওয়েবসাইটগুলি প্রায়শই বিভিন্ন হেডলাইন, মুখ্য শিরোনাম এবং উপশিরোনাম প্রদর্শন করে, যা HTML এর মতো সরঞ্জাম দিয়ে গঠিত। দীর্ঘ পাঠ্যে হেডলাইন উপাদানগুলি পেজের বিষয়বস্তু ভাগ করে ব্যবহারকারীদের জন্য তথ্যের গঠন বোঝা সহজ করে। ল্যান্ডিং পেজে এই হেডলাইন উপাদানগুলি ক্লিকযোগ্য বিষয়বস্তুর শিরোনাম হিসেবে কাজ করে, যা ব্যবহারকারীদের আরও বিশদে নিয়ে যায়। হেডলাইন উপাদানগুলি সর্বত্র রয়েছে। আসুন হেডলাইন চিহ্নিত করার জন্য HTML উপাদানগুলি দেখি। শিরোনামের জন্য শুধু একটি উপাদান নয়, 6টি রয়েছে: H1, H2, H3, H4, H5 এবং H6। আসুন দেখি এগুলি ব্রাউজারে কিভাবে প্রদর্শিত হয়। আপনি দেখতে পারেন যে প্রতিটি H1 থেকে H6 শিরোনাম ব্রাউজারে আলাদা দৃশ্যমান প্রভাব তৈরি করে। এই পদানুক্রমের ধারণাগুলি অদৃশ্যমান পদ্ধতিতেও প্রযোজ্য, যা ব্রাউজারকে পেজের গঠন বুঝতে এবং প্রকাশ করতে সক্ষম করে। H1 উপাদানটি সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী এবং প্রধান শিরোনাম হিসেবে দাঁড়ায়। বিপরীতে H6 উপাদানটি সবচেয়ে ছোট, সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ উপ শিরোনাম, যেখানে H2, H3, H4 এবং H5 গুরুত্ব এবং দৃশ্যমান ওজনের মধ্যে মাঝামাঝি স্থানে থাকে। কিছু দিক থেকে HTML শিরোনাম উপাদানগুলির ব্যবহার বেশ সরল এবং বোঝা সহজ। নির্দিষ্ট বিষয়বস্তুর জন্য উপযুক্ত শিরোনাম স্তর নির্বাচন করুন। শুরুতে উদ্বোধনী ট্যাগ যেমন H1 সন্নিবেশ করুন এবং শেষে সমাপনী ট্যাগ দিন। তবে বিভিন্ন প্রেক্ষাপটে H1, H2, H3, H4, H5 বা H6 কোন শিরোনাম স্তর ব্যবহার করবেন তা নির্ধারণ করা কিছুটা জটিল হতে পারে। আসুন একটি ব্যবহারিক উদাহরণ দেখি। আমার কাছে একাধিক পাঠ্য অনুচ্ছেদ রয়েছে, প্রতিটি P ট্যাগ দিয়ে চিহ্নিত, যার আগে দুটি শিরোনাম রয়েছে। প্রথম শিরোনামটি H1 ট্যাগ দিয়ে চিহ্নিত এবং দ্বিতীয়টি H2 ট্যাগ দিয়ে, সবই HTML এ গঠিত। দৃশ্যত H1 H2 এর চেয়ে বড় দেখায়। H1 প্রধান শিরোনাম এবং H2 এই বিষয়বস্তুর উপশিরোনাম। যখন আমরা CSS প্যানেলে যাই, তখন আমরা আগে থেকে তৈরি CSS স্টাইল প্রয়োগ করতে পারি, যাতে আমরা আধুনিক দৃশ্যমান ডিজাইন দেখতে পাই। CSS ছাড়া HTML পুরনো ওয়েব নান্দনিকতার মতো দেখায়, তবে বিভ্রান্ত হবেন না। প্রতিটি ওয়েবসাইট CSS ব্যবহার করে, যাতে H1 এবং H2 এর মতো HTML উপাদান ডিজাইনারের দৃশ্যমান দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রদর্শিত হয়। আমরা শুধুমাত্র দৃশ্যমান চেহারার উপর ভিত্তি করে শিরোনাম স্তর নির্বাচন করব না, বরং আমরা HTML গঠনে এর অর্থগত গুরুত্বের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব। এটা যুক্তিসঙ্গত যে আমরা প্রধান শিরোনামকে H1 এবং উপশিরোনামকে পরবর্তী স্তর H2 হিসেবে নির্ধারণ করেছি। আসুন দেখি নিউ ইয়র্ক টাইমস কিভাবে তাদের ডান্স সেকশন ল্যান্ডিং পেজকে 3 স্তরের HTML শিরোনাম দিয়ে গঠন করে। পেজের প্রধান শিরোনাম ডান্স H1 শিরোনাম হিসেবে চিহ্নিত, যা এটিকে প্রাথমিক ফোকাস করে। প্রতিটি নিবন্ধের শিরোনাম H2 শিরোনাম হিসেবে চিহ্নিত, সব নিবন্ধের জন্য একই স্তর প্রদান করে। এছাড়া ছোট টিকার শিরোনাম, যেমন ফল প্রিভিউ, H3 শিরোনাম হিসেবে কাজ করে, যা বিষয়বস্তুর ধরন নির্দেশ করে। আমরা লক্ষ্য করি কিছু নিবন্ধের শিরোনাম বড় ফন্টে, কিছু ছোট, তবুও সবই অর্থগতভাবে H2। এই HTML এর পদানুক্রমিক পদ্ধতি ব্রাউজারকে অর্থ প্রদান করে, বিষয়বস্তুর গুরুত্ব স্পষ্ট করে এবং সব নিবন্ধের শিরোনামকে H2 হিসেবে একই রাখে। এটি স্ক্রিন রিডার ব্যবহার করে ওয়েব পেজ নেভিগেট করা ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। HTML শিরোনাম স্তর, যেমন H1, H2 এবং H3 দিয়ে ইচ্ছাকৃত পদানুক্রম তৈরি করে, আমরা শব্দের মাধ্যমে সাইট অন্বেষণের জন্য একটি অপরিহার্য শ্রবণ ইন্টারফেস তৈরি করি। সম্ভবত আমাদের দলের সহকর্মীরা প্রতিটি শিরোনাম স্তরের জন্য নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্র ইতিমধ্যে নির্ধারণ করেছেন এবং আমাদের তাদের পরামর্শ অনুসরণ করা উচিত। অনেক বড় দল এখন ডিজাইন সিস্টেম বজায় রাখে, যা সবাই অনুসরণ করলে ওয়েবসাইটে আরও সামঞ্জস্য এবং অর্থগত স্পষ্টতা আসে। যখন আমরা আমাদের দলের জন্য বা নিজেদের জন্য এমন একটি সিস্টেম তৈরি করছি,
তখন কিছু সময় ব্যয় করে পরিকল্পনা করা অত্যন্ত উপকারী যে আমরা কিভাবে পুরো ওয়েবসাইটে HTML শিরোনাম স্তর H1, H2, H3, H4, H5 এবং H6 ব্যবহার করব। এই 6টি শিরোনাম স্তর কিভাবে এবং কখন প্রয়োগ করব তা নির্ধারণে আমাদের যথেষ্ট স্বাধীনতা রয়েছে। কোনো কঠোর সূত্র নেই, আমাদের লক্ষ্য এই 6টি স্তর ব্যবহার করে শিরোনামের স্পষ্ট অর্থগত পদানুক্রম তৈরি করা।